এই জন্য আল্লাহ বললেন, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো। এক নম্বরে ঈমানের ঘোষণা, এক নম্বরে তাওহীদের ঘোষণা। আমার বন্ধুগণ, আমরা ঈমান এনেছি, আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়লে তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আমার বন্ধুগণ, 2 নাম্বার হলো আমিলুস সলিহাত। জান্নাতে যাইতে হলে আমাকে আপনাকে নেক কাজ করতে হবে। তাহলে আমি বলছিলাম, সমস্ত নেক আমলের মধ্যে সেরা নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন তো, সেরা নেক আমলের নাম কি? একটা ইন্টারেস্টিং আলোচনায় ঢুকে যাই, বলেন সেরা নেক আমলের নাম হলো নামাজ। এবার মোট কয় ওয়াক্ত? সবাই বলেন, আমিও বলবো, আপনারাও বলেন, নামাজ মোট কয় ওয়াক্ত? তাহলে 1 নাম্বার হলো ফজরের নামাজ, 2 নাম্বার হলো যোহরের নামাজ, 3 নাম্বার হলো আসরের নামাজ, 4 নাম্বার হলো মাগরিবের নামাজ, 5 নাম্বার হলো ইশার নামাজ। বলেন তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? আমার বন্ধু, এবার আসুন বিস্তারিত শোনাই। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। জোরে বলেন, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই কোন? আসরের নামাজের ফরজ কয় রাকাত? মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? ঈশার নামাজের ফরজ কয় রাকাত? আমার বন্ধু, নামাজের একটা ইতিহাস আছে, আমরা অনেকে জানি না, নামাজের ইতিহাসের বয়ান শুনি নাই। ও বন্ধু, আল্লাহ কেন জান্নাত দিবে, কেমনে জান্নাত দিবে? ও বন্ধু, ভালো করে বোঝেন। ফজরের নামাজ যিনি সর্বপ্রথম পড়েছিলেন, হযরতে আদম আলাইহিস সালাম। যোহরের নামাজ সর্বপ্রথম পড়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আসরের নামাজ সর্বপ্রথম পড়েছিলেন হযরতে ইউনূস আলাইহিস সালাম। মাগরিবের নামাজ সর্বপ্রথম পড়েছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ঈশার নামাজ সর্বপ্রথম পড়েছিলেন হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও পাগলা এলাকার মুসলমানেরা, বিস্তারিত বলার সময় নাই, সময় নাই, একেবারে সংক্ষিপ্ত মূল কথা বলে দেই। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিলেন, কিন্তু আল্লাহ বললেন, আদম খবরদার, জান্নাতের ভিতরে থাকবা, জান্নাতের ভিতরে খাইবা, আনন্দ করবা, ফুর্তি করবা, অসুবিধা নাই, কিন্তু ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যাওয়া যাবে না, ওই গাছের ফল খাওয়া যাবে না। আওয়াজ দিয়া বলেন তো, নিষেধ করেছেন কে? হযরত হাওয়া আলাইহিস সালামকে শয়তান প্রলোভন দেখাইল। হাওয়া আলাইহিস সালাম বিস্তারিত বলতে পারলাম না, নিজে একটা ফল খাইছে আর স্বামীর জন্য আরেকটা ফল নিয়ে আসছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা নিজেও খাইছে, স্বামীর জন্য নিয়ে আসছে। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম মুখের ভিতরে মাত্র দিছে, হঠাৎ করে গলা পর্যন্ত গেল। ডাক দিয়ে কই, বিবি গো, কই থেকে ফল আনলা? বলে, ওই যে আল্লাহ নিষেধ করেছেন, যাওয়া যাবে না, খাওয়া যাবে না, ওই গাছের ফল। আদম আলাইহিস সালাম টান দিয়া ধরলেন, ভিতরে ঢুকতে দেয় নাই। এতক্ষণে বহু দেরি হয়ে গেল। আওয়াজ দিয়া বলেন তো, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে আদম আর হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতি পোশাকগুলা খুলে দিয়েছেন কে? জান্নাতি পোশাক পরে গেল। আহারে মহিলা মানুষ, লজ্জা বেশি। 5টা কাপড় দিয়া তিনি এইভাবে কি করলেন? 5টা কাপড় দিয়া তার সতর ডাকলেন। এই জন্য মহিলা যখন মারা যায়, কাফনের কাপড় কয়টা দেওয়া হয়? কথা কয় না, কয়টা? আর পুরুষ আদম আলাইহিস সালাম লজ্জা তুলনামূলকভাবে মহিলাদের চাইতে কম, তাই তিনি 3টা কাপড় দিয়া সতর ডাকলেন। তাহলে পুরুষ মারা গেলে কাপড় দেওয়া হয় কয়টা? 3টা। ওয়াজ মিলছে তো? আমার বন্ধুগণ, আমার বাবাজিরাম,
আল্লাহ পাক জান্নাত থেকে বাহির করে দিলেন। ও বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করুন, বয়ানটা শুনুন, নতুন আলোচনাটা শোনাই যায়। আমার বন্ধুগণ, এবার জান্নাত থেকে বাহির করে দিলেন দুইজনকে আল্লাহ পাক দুই দেশের ভিতরে ফালাই দিলেন। দীর্ঘদিন পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম দোয়া করলেন, হাওয়া আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, কি বলে দোয়া করেন? যারা পারেন আমার সঙ্গে পড়েন, রব্বানা, পড়েন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, আবার পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আওয়াজ দিয়া বলেন তো, আদম আর মা হাওয়া আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোন বর্ণনায় পাওয়া যায় 350 বছর পরে একত্রিত করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? ও বন্ধু, আমি এবং আমার এই যে বন্ধু, ওই বন্ধু এই বছর গিয়েছিলাম। এবারও জাবালে রহমত বলা হয়, যেখানে মা হাওয়া আর আদম আলাইহিস সালামের দোয়াটা কবুল হয়েছিল। একজন হলো পাহাড়ের এই পাশে, আরেকজন হলো আরেক পাশে। আদম শুনে মহিলা মানুষের কান্না শোনা যায়, আর হাওয়া শুনে পুরুষ মানুষের কান্না শোনা যায়। কেউ কিন্তু জানে না তারা দুইজন যে কাছাকাছি চলে আসছে। দুইজন পাহাড়ের দুই পাশে কান্না করে। আদম কয়, এই এটা তো হাওয়ার কণ্ঠ মনে হচ্ছে, আর হাওয়া বলে এটা তো আদমের কণ্ঠ মনে হচ্ছে। আস্তে আস্তে পাহাড় বেয়ে বেয়ে যখন দুইজন কাছাকাছি আসলো, আদম ডাক দিয়ে কয় হাওয়া না, আদম, আর হাওয়া ডাক দিয়ে কয় আদম তুমি আমার স্বামী। আমার বন্ধুগণ, দুইজনকে কাছে পাইলেন, একজন আরেকজনকে জড়ায় ধরলেন। এবার আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বিবি রে, যে আল্লাহ আমাকে এতদিন আলাদা করে রেখেছেন, যে আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক আলাদা করে দিছে, জান্নাতি পোশাক খোয়া দিছে। জান্নাতি পোশাক শুধু খুলে দেয় নাই, যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত আলাদা করেছে, ওই আল্লাহ আবার আমাদের তওবা মঞ্জুর করেছে। ওই আল্লাহ আমাদেরকে তওবা মঞ্জুর করে ওই আল্লাহ আমাদেরকে একত্রিত করে দিছে। চলো কান্নাকাটি নয়, আমরা শুকরিয়া তান এইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করব। হাওয়া বলে, কেমনে শুকরিয়া আদায় করব? কই, বিবি গো, এবার যাও একটু ওযু করে আসো। এবার ওযু করে আসলো। আদম আলাইহিস সালাম ওযু করে আসলেন। দুইজন ওযু করে হযরতে আদম আলাইহিস সালাম ইমাম হয়ে গেলেন, আর হাওয়া আলাইহিস সালাম ওই জাবালে রহমতের চূড়ার ভিতরে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়েছে। বলেন তো, এই যে তারা দুইজন শুকরিয়া তার নামাজ পড়েছে, আর সে মুআল্লা থেকে এই দৃশ্যটা দেখতেছেন একজন, একটু চিল্লায়া আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ ডাক কি খারাপ লাগতেছে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে ফেরেশতারা, দেখ আদম আর হাওয়াকে কতদিন আলাদা করলাম। আলাদা করার পরে একত্রিত হইয়া 2 রাকাত নামাজ পড়ছে, আমার কাছে বড় ভালো লেগেছে। আমার নবীজি যখন মেরাজে গেলেন, বলেন তো মেরাজের ঘটনা কোরআনে আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার।
আমার নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা হলো আল্লাহ পাক বিশ্ব নবীকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, আদম আর হাওয়া যে শুকরিয়ার নামাজ পড়েছে, এই 2 রাকাত নামাজ আমার কাছে বড় ভালো লেগেছে। আমার বন্ধুকে তার উম্মতের জন্য এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ ফজরের নামাজের ফরজ বানাই দিলাম। তাহলে আদম আলাইহিস সালাম যে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছে, আওয়াজ দিয়া বলেন এই 2 রাকাত নামাজ আমাদেরকে ফজরের নামাজের ফরজ বানাই দিছে কি? এখানে অনেক বিস্তারিত আলোচনা, অনেক ব্যাখ্যা করা যায়, ওই দিকে যাব না। আমার বন্ধুগণ, এবার হলো জোহরের নামাজ পড়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো দোষ ছিল না। নাস্তিক্যবাদীরা বিনা দোষে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, বিনা দোষে শুধুমাত্র তাওহীদের কথা বলার কারণে, শুধুমাত্র কালিমার কথা বলার কারণে নাস্তিক্যবাদীরা সহ্য করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য তাফসীর মারিফাল কোরআন চতুর্পাশে বিশাল বাউন্ডারি দেওয়া হয়েছে, তার ভিতরে আগুন জ্বালানো হয়েছে, তার ভিতরে লাকড়ি দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, লাকড়ি দিয়ে তারপরে আমার বাবাজিরা আগুন যখন জ্বলছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য হাজির করা হয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলবেন না? হাসে কারণ কি? কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, দুর্নীতি করে নম্রদের আগুনে ঢুকে নাই, বরং হকের কথা বলার কারণে তাকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার পায়তারা চলছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখি চোর, ডাকাত, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, তাদেরকে যখন জেলখানার দিকে নেওয়া হয়, হাতের ভিতরে যখন এইভাবে ডান্ডা বেরি পায়ের মধ্যে পরানো হয়, আমার বন্ধুগণ, তাদেরকে যখন এইভাবে কাঠগড়ায় দাঁড়ানো হয়, তখন তাদের চেহারা কালো হয়। আজ যারা উলামায়ে কেরাম কোরআনের হক কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাদের হাতের ভিতরে আমার বন্ধুগণ হ্যান্ডকাপ পরিয়ে, পায়ের ভিতরে ডান্ডা পরিয়ে, এইবারে কোমরের ভিতরে গরুর রশি দিয়া বেঁধেও যদি তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়, তখনও তাদের চেহারা কালো হয় না। তারা ওখানে দাঁড়াও মুস্কে মুস্কে হাসে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম চুরি করে, ডাকাতি করে যায় নাই তো, তাই মুস্কে মুস্কে হাসে। নমরুদ কয় না, হবে না, লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্য দেখতেছে, আর এইভাবে হাইসা হাইসা যাবে, এটা হতে পারে না। নতুন একটা আইন বানাইছি। ওই আইনটা কি জানেন? ওই আইনটা হলো ন্যাংটা করে, উলঙ্গ করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিতে চায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নৌকা এলাকার মুসলমানেরা জোরে বলেন তো, সম্মান দেওয়ার মালিককে? আস্তে নয়, আস্তে নয়, জোরে বলেন, সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, পৃথিবীর সবাই মিলে তারা অসম্মানী করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে অসম্মানী করতে চায়, পৃথিবীর সবাই মিলে তার সম্মান দিতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আফগানিস্তানে যারা জুলুম করেছে, যারা নির্যাতন করেছে, আমার বন্ধুগণ, যোগের পর যোগ অনেক ইমানদার মুমিন মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় মুসলমানদেরকে বিজয় দিয়েছে, তালেবানরাই ক্ষমতায় এসেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারপরে শ্রীলঙ্কার দিকে তাকান, যারা দীর্ঘ বছর পর্যন্ত জুলুম নির্যাতন এইভাবে জুলুম নির্যাতন করেছে, তারাও কিন্তু জুলুম করে, নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে নাই। আমার বন্ধুগণ, সাধারণ জনগণ যাইয়া ক্ষমতা দখল করেছে। কথা বলেন ঠিক কিনা? গত 2-3 দিন আগে মুসলমানের জন্য সবচাইতে বড় সুখবর, সেটা হলো আমার বন্ধুগণ, সেই সিরিয়াতে আপনারা দেখেছিলেন যেই বাচ্চা বলেছিল আমি আমার আল্লাহর কাছে সব বলে দিব,
যেই বাচ্চারা বড় বড় কামানের বিরুদ্ধে ছোট্ট ছোট্ট পাথর নিয়ে ডিল মেরে তো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমার বন্দগান মাজলুমের প্রতি এমন ভাবে এসেছে, সেই সিরিয়ার জালেমেরাও আজকে পালাইতে বাধ্য হয়েছে, সাধারণ জনগণ ক্ষমতা দখল করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধগণ, আমার বাবাজিরা, আমাদের দেশের কথা নাই কইলাম, কারণ এইটা আমাদের সকলের জানা। তবে জুলুমের পরিণত ভালো হয়, কথা কয় না। যারা জুলুম করে তারা কখনো ভালো থাকতে পারে? জুলুমকারীরা ভালো থাকে না। সমাজের মধ্যেও যারা জুলুম করে, পরিবারের মধ্যে যারা জুলুম করে, গ্রামের মধ্যে যারা জুলুম করে, ইউনিয়নের মধ্যেও যারা জুলুম করে, আল্লাহর কসম যারা জুলুম করেছে আপনাদের এই থানায় দেখেন, তাদের দিকে তাকায় দেখেন। আমার বন্ধগণ, আপনি শুধু একটু তাকায় দেখেন, আজকে তারা ভালো নাই, আপনারা বাড়িতে আছেন, তারা কিন্তু এলাকা ছাইয়া পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এলাকায় যারা ছিল ভালো মানুষ, এইভাবে এলাকায় যারা ভালো মানুষ ছিল, আমি কোনো দলকে টার্গেট করি নাই। আজকে এরকম হয়েছে, আরেকদিন যখন আরেক দল আইসা আবার জুলুম করবে, তাদের পরিণতি এর চাইতে আরো খারাপ হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য কাউকে টার্গেট করে নয়, এইভাবে বলে জুলুম, যেহেতু আল্লাহ কোরআনে এই বিষয়টা আলোচনা করেছে, এই জন্য আমি সামনে নিয়ে আসলাম। আমার বন্ধগণ, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মজলুম আর জালেম হলো নমরুদ। আমার বন্ধগণ, নতুন আইন করছে। আইনটা কি খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, দোয়া করে দেব? তাহলে ভালো করে শুনুন। এবার আমার বন্ধগণ, ইব্রাহিম আলাইহিস সালাম মজলুম আর জালেম হলো আমার বন্ধগণ, আমার বাবাজিরা নমরুদ। নতুন আইন করছে। আইনটা কি করছে জানেন? আইনটা করছে যে ইব্রাহিমকে ন্যাংটা কইরা, উলঙ্গ কইরা লক্ষ লক্ষ মানুষের সামনে আগুনের ভিতরে ফেলতে হবে। আরেকবার বলেন, সম্মান দেওয়ার মালিক কি? আইন পাশ হয়ে গেছে, আইন পাশ হয়ে গেছে, আইন পাশ হয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন করার লোক পাওয়া যায় না। এবার নমরুদ দমক দিয়া কয়, সন্তান যার, দায়িত্বটা নিতে হবে তার। এইটা বলে আজর কুমারের ধাক্কা দিয়ে কয়, যা বেটা তোর সন্তানের, যা বেটা তোর সন্তানের নঙ্গিটা খোল। ঠিক যাইয়া যখন আস্তে করে আজর কুমার নঙ্গিটা দইরা দিছে, টান টান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরিধান করাই দিছে। আল্লাহ পারে কি পারে না? আরো যারা বলেন, পারে কি পারে না? আমার বন্ধগণ, বাবাজিরাম, ঠিক আবার যখন নাকি আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। একটা কথা বুঝাবার জন্য, জালেমের জুলুমের পরিণতি ভালো না, এইটা বুঝাবার জন্য বলছে আল্লাহ পাক আগুনকে ডেকে বলেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। আল্লাহ বলেন, এই ঠান্ডা হয়ে যা, কারণ ঠান্ডা যদি বেশি হয়, আওয়াজ দিয়া বলেন, বেশি ঠান্ডার ভিতরেও কষ্ট আছে না নাই? বেশি ঠান্ডার মধ্যে কষ্ট। আল্লাহ কয় আরামদায়ক ঠান্ডা হয়ে যা। ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন 40 দিন। আমি নামাজের ইতিহাস থেকে এখানে আসলাম, বুঝাবার লাগে আসছি। আমার বন্ধুগণ বলেন, আগুনের মধ্যে ছিল কয়দিন? 40 দিন পর্যন্ত। আল্লাহ কেন রাখলেন? আল্লাহ পাক ডাক দিয়া বলে, জুলুমের পরিণতি ভালো হয় না। এই যে জুলুম করেছ, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের উপর জুলুম করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে স্থানীয় নেতা থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আন্তর্জাতিক নেতা বানাই দিলাম। কেমনে বানাইছে? জুলুমের মাধ্যমে। কেমনে? যেমন আমার বন্ধগণ, আগুনের মধ্যে মানুষ পড়ে না, এই ইতিহাস তো আগে ছিল না। যখন পালাইছে এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন, এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, যে আজর কুমারের পোলা নাকি একজন আছে ইব্রাহিম, এই ইব্রাহিমরে আগুনে পালাইছে, ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে না। সুবহানাল্লাহ কোন? তাহলে তার স্বাভাবিক যে এই পরিচিতি ছিল, আল্লাহ তাআলা শুধু অঞ্চল ভেদে নয়, এলাকা ভিত্তিক নয়, এই দেশে নয়, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা তার মর্যাদা আর পরিচিতি বাড়াই দিছে। কথা বলেন ঠিক কিনা?
আমাদের দেশে নয় শুধু, আমাদের দেশে নয় শুধু, আমার বন্ধুগণ, কোরআনের হক কথা বলার কারণে, ইসলামের হক কথা বলার কারণে আমরা দেখেছি ওলামায়ে কেরামকে যখন নির্যাতিত করা হচ্ছে, ওলামায়ে কেরামদেরকে যখন জেলখানায় ঢুকানো হচ্ছে, আমার বন্ধুগণ ওলামায়ে কেরামকে যখন আয়নাঘরের ভিতরে ঢুকানো হচ্ছে, বহু ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, আল্লাহর কসম তাদের সম্মান কমে নাই, আল্লাহর কসম তাদের সম্মান কমে নাই। জেলখানায় যাওয়ার কারণে ওলামায়ে কেরামের সম্মান আর ইজ্জত আল্লাহ পাক আরো বাড়াই দিছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন বাহির হইছে, এখানে মূল ঘটনা এটা না, যেটা বোঝাইতে চাইলাম, বাহির হওয়ার পরে কয় আল্লাহ এই খেলা তো আগে দেখি নাই, আল্লাহ এই খেলার খবর তো আমি আগে জানি না, নিশ্চিত তোমাকে রব বলার কারণে আমাকে আগুনে পড়তে হবে, আমি জেনেই আগুনে ঝাঁপ দিয়েছি, আল্লাহ তুমি বাঁচাই দিছ। আল্লাহ গো, ইব্রাহিম আলাইহিস সালাম ওযু করে 4 রাকাত নামাজ পড়ছে, ওই শুকরিয়া তার নামাজটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে এই 4 রাকাত নামাজ আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য যোহরের নামাজের ফরজ বানাই দিয়েছে। আমার বন্ধুগণ, বাবাজিরা, আসরের নামাজের ইতিহাসটা আবার শুনুন। আল্লাহর আরেকজন নবী আছে, যার নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে খাইছে। আওয়াজ দিয়া বলেন তো কোরআনের ভিতরে আছে না নাই? তাফসীরের ভিতরে আছে একটা মাছ খায় নাই, বরং 2টা মাছ খেয়েছে। একটা মাছ আরেকটা মাছকে গিলে ফেলেছে। ওই মাছ সমুদ্রের তলদেশে চলে গেছে। সমুদ্রের তলদেশে যাইয়া ইউনূস আলাইহিস সালাম আমার আল্লাহকে বলে নাই। ওই সমুদ্রের তলদেশে যাইয়া ইউনূস আলাইহিস সালাম পড়তে লাগলেন। আল্লাহ পাক কোরআনে জানাই দিলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। একটু জোরে পড়ুন না, কোরআনের আয়াত সওয়াব হবে না। ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইউনূস, ও ইউনূস, সমুদ্রের তলদেশে যাইয়া আমি আল্লাহরে বলো না, আমি আল্লাহ তোমারে কেমনে বলি? আল্লাহ পাক কোরআনে মেসেজ দিয়া জানাই দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ইউনূস, তুমি আমারে বলো নাই, আমি আল্লাহ তোমারে কেমনে বলি? আল্লাহ পাক 40 দিন পরে মাছের পেট থেকে বাহির করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম, এখানে অনেক লম্বা ব্যাখ্যা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থাইকা সমুদ্রের নিচে কি কি দেখলেন, ওইগুলা বলার সময় আজকে হাতে নেই আমার বন্ধুগণ। তবে শুধু এতটুকুন বলছি, বাহির করে দেওয়ার পরে আল্লাহ শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে, ওই 4 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদের জন্য আসরের নামাজ বানাই দিছে। মাগরিবের নামাজের ইতিহাস হলো কোরআনুল কারীমের সবচাইতে সুন্দর ঘটনা, যাকে বলা হয় আহসানুল কাসাস। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। ওই ইউসুফ আলাইহিস সালাম রে বাগে খায় নাই, বাইরা কুয়ার ভিতরে ফেলে দিলেন। দীর্ঘ বহু বছর পরে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান যখন মন্ত্রী হলো, মিশরের মন্ত্রী হলো, তার ভাইদের সঙ্গে দেখানো অনেক লম্বা ঘটনা। কে যেন আয়েশা ইয়াকুব আলাইহিস সালামকে বলল, এইবার ইউসুফ আলাইহিস সালাম লোক পাঠাইলেন, তার বাবা বেঁচে আছে। তার বাবার কাছে লোক পাঠাইলো, বলে আমার গায়ের জুব্বাটা নিয়ে যাও। এখনো জুব্বাটা নিয়ে বাড়িতে আসে নাই। দুয়ারে পাওয়ার পাড়া দেওয়ার পরে
ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তো কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন। জুব্বাটা নিয়ে আসার পরে বলতেছে, এত বছর পরে আমার সন্তান ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। এবার যাই একজন খবর দিল, আমি আপনার সন্তান ইউসুফের জুব্বাটা নিয়ে আসলাম। 2 নাম্বার হলো ইউসুফ বেঁচে আছে। আর 3 নাম্বার হলো ওই জুব্বাটা বাবা বড় মহব্বত কইরা আহারে চুমু দিলেন। এতদিন পরে আমার সন্তান বেঁচে আছে সংবাদ পাইলাম। আর জুব্বাটা চুমু দিয়া যখন চোখে লাগাইলেন, চোখে লাগানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের চক্ষুটা ভালো করে দিয়েছে। এবার ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এতদিন পরে সন্তানের সংবাদ পাইলাম, শুকরিয়া তো আদায় করতে হয়। তাড়াতাড়ি চলে গেলেন, 3 রাকাত নামাজ পড়লেন, শুকরিয়া তার নামাজ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা দেখো রে, আমার ইয়াকুব শুকরিয়া তার নামাজ আদায় করেছে। আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে, বড় পছন্দ হয়েছে। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে এই 3 রাকাত নামাজ আল্লাহ পাক মাগরিবের নামাজ বানাই দিছে। শেষ হলো এশার নামাজ। কষ্ট হচ্ছে নাকি? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার হলো এশার নামাজ। হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনার সাথে সম্পৃক্ত। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেকগুলা মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম একটা মুজিজা হলো লাঠি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলেন, হিয়া আসাই, এটা হলো লাঠি। আল্লাহ কয়, লাঠি না, এটা জমিনে ছেড়ে দাও। এই লাঠি যখন জমিনে ছেড়ে দিয়েছে, আওয়াজ দিয়া বলেন, এই লাঠিটারে বিশাল বড় অজগর সাপে পরিণত করে দিয়েছেন কে? এই মূসা আলাইহিস সালাম একটা সময় দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ফেরাউন মূসা আলাইহিস সালামকে শেষ করে দিবে। দল বল সহ মূসা আলাইহিস সালামকে তাড়াইতে লাগলেন। মূসা আলাইহিস সালাম বললেন, চলো আমরা সমুদ্রের দিকে যাই। সমুদ্রের তলে যাইয়া, সমুদ্রের পাশে যাইয়া মূসা আলাইহিস সালামের সাথীরা বলল, কোরআনের ঘটনা আমি সংক্ষেপ করার জন্য আয়াত পড়লাম না। আমার বন্ধুগণ ডাক দিয়া বলে, আমাদেরকে কোথায় নিয়ে আসছো? তোমার কথাই বড় বিপদে পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম বলে, হতাশ হয়ো না, আল্লাহর উপর আস্থার ভরসা রাখো। আল্লাহ পাক ঠিক যখন নাকি ফেরাউন বাহিনী মূসা আলাইহিস সালামের কাছাকাছি চলে গেল, আল্লাহ ডাক দিয়ে কই, মূসা, এই লাঠি দিয়া সমুদ্রের ভিতরে আঘাত করো। লাঠি দিয়া যখন সমুদ্রের ভিতরে আঘাত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পানির নিচে 12টা রাস্তা বানাই দিয়েছে। 12টা রাস্তা মুসলমানেরা দিছে দৌড়। ফেরাউন আইছে, আইয়া দৌড় দেয় না, এই দেখ এই রাস্তা বানাইছে কে রে? আমি তো এই দেশের রাজা, আমি তো এই রাস্তা বানাই নেই। রাস্তাটা বানাইছে কে? থমকে দাঁড়িয়ে গেল। আবার কয়, না, দাঁড়ানোর সুযোগ নাই, আমি আসছি মূসাকে মারার জন্য, আমার কাজ হলো মোল্লা মারা। কে রাস্তা বানাইছে এইটা দেখার বিষয় আমার নয়। ঠিক যখন মাঝখানে গেছে, এই ফেরাউন তার দল বল সহ ধ্বংস করে দিয়েছেন কে? মূসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে ওই পার থেকে দেখলেন। এবার মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, দেখেছো আমার আল্লাহর কৌশল? আমার আল্লাহর কৌশল কত বড়। আমার বন্ধুগণ আবার বলে, তাড়াতাড়ি ওযু করো। মূসা নবী ইমাম হলেন, আর 4 রাকাত নামাজ উম্মতদেরকে নিয়ে আদায় করলেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই যে 4 রাকাত নামাজ আদায় করেছে,
আল্লাহ কয় আমার কাছে এত ভালো লেগেছে, এই 4 রাকাত নামাজ আমি আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদের জন্য এশার নামাজ বানাই দিলাম। আমার বন্ধুগণ, মূল পয়েন্ট শেষ আলোচনা। ও বন্ধু, ফজরের নামাজ হযরতে আদম আলাইহিস সালাম, জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ ইউনূস আলাইহিস সালাম, মাগরিবের নামাজ ইয়াকুব আলাইহিস সালাম, এশার নামাজ মুসা আলাইহিস সালাম। মনের মধ্যে প্রশ্ন, আমার নবীর নাম তো এর ভিতরে নাই। আওয়াজ দিয়া কোন মনের মধ্যে একটা প্রশ্ন আছে না নাই? তবে আমার নবীরে আল্লাহ এমন একটা নামাজ দিছে, ওই নামাজের নাম হলো জুমার নামাজ। আওয়াজ দিয়া বলেন তো মুসল্লি বেশি না কম? জুমার নামাজে মুসল্লি কথা কয় না, জুমার নামাজে মুসল্লি। এটা না তো সবাই খুশি হয়ে গেছেন। খুশি তো হবেনি, কারণ আমাগো নবীর নামাজ। যারা কোন ঠিক কিনা? সবাই বড় খুশি হয়ে গেলেন। কিন্তু আমার মনের মধ্যে একটা কষ্ট। আমার বন্ধুগণ, কষ্টটা হলো শুক্রবার দিন মসজিদে জায়গা দেওয়া যায় না, আর ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। কথা কন নাকি? কথা কন নাকি? আরে জুমার নামাজে মুসল্লির অভাব হয় না, আর ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। নবীর জামানা এইরকম ছিল না, নবীর জামানা এইরকম ছিল না। আমার নবীর জামানায় জুমার নামাজে মুসল্লি হতো যা, ফজরে হতো তা, ফজরের মধ্যে হতো যা, জুমার নামাজে হতো তা। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমরা এসে ঘুরাই লাইছি, আমরা এসে ঘুরে আলছি। মোমিন সিংহের ভাষায় কই ঘুরে আলছি নাকি কয়? হ্যাঁ, ঘুরে আলছি। আমরা ঘুরে আলছি। নবীজির জামানায় এরকম ছিল না। রাত্র তো মুফতি সাহেব কয়টা বাজে? আর 15 মিনিট তো লাগবে দোয়া করতে। তাহলে আপনারা অনুমতি দিলে শেষ করব নাকি জুমার নামাজ কইছে? আচ্ছা, আপনারা তাহেন দিয়ে যুবকরা কেমন করে? কারা কারা বিয়ে করো নাই? হাত উঠাও তো। খুব তাড়াতাড়ি উঠেছে, তাড়াতাড়ি উঠেছে। কারা কারা বিয়ে করো নাই? হাত উঠাও। উঠায় নাকি? আরে আমি দোয়া করবো তোমাকে লেগে, বালা বিয়ে করতার হচ্ছে। একজনে উঠাইছে, আল্লাহ বালা বউ মিলাইও। এবার আরেকটা উঠাইছে, কই আমারও তো দরকার। আর একটু হাত উঠাও না, কেটা কেটা বিয়ে করো নাই? হাত উঠাও। আমি তো কইরা লাইছি লেগা আতমগুলোকে উঠাইতারি না, আমি আগে উঠাইতাম। আমি আগুলোকে উঠাইমু। কথা কন না কেন? এই কেটা কেটা বিয়ে করো নাই? হাত উঠাও। এমন শরম পায় এই পাগলার পোলা, মানে আমি তো এটা জানতাম না। বিয়ে করছো না, এটা অসুবিধা কি? দোয়া করমু, করবা। কারা বিয়ে করো নাই? হাত উঠাও। এই বইরা মানুষ উঠায়েন না, কিন্তু বইরা মানুষ উঠায়েন না। এই তুমি উঠাও না কে? হ্যাঁ, কি বিয়ে করছে? এই তুমি বিয়ে করছো? হাত উঠাও। এই বিয়ে করছো? বিয়ে করছো? হাত উঠাও। আর কেডা? আর কেডা? তুমি করে লাইছো? এই তুমি উঠাও না কে? তুমি উঠাও, হাত উঠাও। বিয়ে করছো? হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ, জোরে উঠাও, জোরে 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 জোরে। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। এরা বিয়ে করে নাই, জোরে কোন মারহাবা। তকলে দোয়া করে গেলাম, আল্লাহ যেন তকরে ভালো বউ মিলায়। কোন আমিন। আল্লাহ যেন ভালো বউ মিলায়, আমিন। ওই যে একজনে দৌড় দিছে, কই দোয়া তো করে লেতেছে, গলেগা সর্বনাশ হয়ে গেছে। নামাও দি। কেডা কেডা বিয়ে করছে না তুই? কেডা কেডা বিয়ে করছে না তুই? তুমি কোন গ্রুপ? বিয়ে করছ? ও করে নাই, যেরকম। হ্যাঁ, কেডা কেডা বিয়ে করছেন? আমি করছি, আমি উঠাইছি। আল্লাহ উঠাই। কাকার সমস্যা কি? বিয়ে করে নাই? করছে? হ্যাঁ, আপনি দৌড়ে উড়াইছেন, কারণ কি? হ্যাঁ, একজন না দুইজন?
ও একজন যেরকম মার হাবা। এইবার তো দুই হাত আর কেউ উঠাইতো না, একটাই উঠেন। কেটা কেটা বিয়ে করতে না তুলেন। এই কাকা, কাকা এটা বউ নাই? আরে আল্লাহ জান্নাত দেখুন। আমি ও রাকিবের 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 দাদা, রাকিবের দাদা, দাদি নাই, দাদি মরে গেছে। আরে 2 বছর হয়েছে। আরে আল্লাহ জান্নাত দেখুন। আমি তাইলে জমান নামাজের বয়ানটা হইব, যারা কোন মার হাবা, সবাই কন না মার হাবা। এ বড় ভাই বন নাকি বন বন বন। কারাই তার কোনো টিকিট নাই, খারা টিকিট আমরা বেশি না, আমরা ডাহার লোক মিয়া। মোহাম্মদ জিংতে বাচ্চাটি যাইনি কারা বেছে, আমরা বেশি না খারা ভাই বোন। যারা কোন মার হাবা। আপনাকে ওয়াজ হয়েছে খুব ভালো লাগছে, যারা কোন মার হাবা। আপনারা কইলে জমান নামাজের বয়ানটা কইমু, কিন্তু 12টার বেশি যাইব গা, কষ্ট হইব নি? আরো জোরে কোন কষ্ট হইব নি? তাইলে জমান নামাজ আল্লাহ পাক আমার নবীরে দিছে, জোরে কোন না মারহাবা। আহারে এই জমান নামাজ বুঝাইবার লাগে কই, এমন একটা নামাজ আল্লাহ নবীরে দিছে, লোক বেশি কিনলে হয়। আমার বন্ধুগণ, মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ের এই এই মোবাইল দিয়ে কই যা, কারে মিস কল দিছে? সর্বনাশ করে আলছে। কারে দিছে? হ্যাঁ তো দিছে। হ্যাঁ মিস কল ভাইয়া গেছে গেছে। সর্বনাশ, মিস কলটা কেডা দিল তারে? হে খেয়াল রাখিও। তাহলে বলছিলাম মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছে, আল্লাহর সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ কোন। গরম পানি নাই দেহে তো আজও ছেড়ে দিতেছি, এটা বদলাই দাও, এটা বদলাই দাও। পানি নাই আর দেও, ঠান্ডাটাই দাও। সম্মানিত ভাইরা, একেবারে ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আর 5 মিনিট বলেন ইনশা। আরো জোরে কোন ইনশা। মুসা পয়গম্বর আলাইহিস সালাম তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছে, আল্লাহর সঙ্গে কথা বলবে। এমন সময় শোনা যায় একটা গুহার ভিতর থেকে আওয়াজ আসছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমার জামানায় এইরকম মানুষও আসেনি রে, যেই মানুষটা গুহার ভিতরে বসে আমার আল্লাহর জিকির করে। ভাবলো তার সঙ্গে কথা বলতে হবে, দেখা করতে হবে। মুসা নবী এবার ঘরে এইভাবে গুহার ভিতরে প্রবেশ কইরা দেখে যেই লোকটা জিকির করে, ওই লোকটার সারা শরীরের মধ্যে হাজার হাজার বল্লা পোকার মতো এক প্রকার পোকা কামড়ায়, কিন্তু তারপরও আল্লাহর বান্দা জিকির করা বন্ধ করে না। মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেছে। কই লোকটার লগে কথা বলা লাগবে। এবার লোকটারে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার শরীরের ভিতরে এইভাবে বল্লা পোকার মতো পোকায় কামড়ায়, তারপরেও জিকির বন্ধ করো না, কারণ কি? ওই লোকটা ডাক দিয়া বলে, আল্লাহ শুকরিয়া আদায় করি গো এই কারণে যে আল্লাহ এই পোকাগুলা নিযুক্ত করে দিছে। এই পোকা যদি না কামড়াইতো তাহলে আমার শরীরে ঘুম আসতো, আমার চোখের মধ্যে ঘুম আসতো, আর ঘুম আসলে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাইতো। মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। এবার ডাক দিয়ে কই, কতদিন যাবত? এবার বলে, একদিন নয়, 2 দিন নয়, 350 বছর যাবত এই গুহার ভিতরে আল্লাহর জিকির করি। হযরত মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, এটা তো আমার জন্মের আগের ঘটনা, বিষয়টা কি? এই বলে তিনি এখান থেকে বাহির হয়ে গেলেন। বলে, কেন গো, এতদিন যাবত কেন তুমি এখানে বসে বসে জিকির করো?
এবার বলে আমার মা আর বাবার আমি বড় ভক্ত সন্তান ছিলাম, মা বাবার খেদমত করে সারা জীবন কাটিয়ে দিয়েছি। আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার এই সন্তানকে জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করাই দিও। আমার বাবা বলতো আমিন, আর বাবা যখন বলতো মা বলতো আমিন। একটু আওয়াজ দিয়া বলেন তো, মা আর বাবার দোয়া ডাইরেক্ট কবুল করে নেই কে? হযরতে মূসা আলাইহিস সালাম বলে ঠিক আছে, তাহলে শোনো, আমি হলাম মূসা পয়গম্বর। লোকটা দাঁড়ায় গেল, মূসা নবীরে জড়ায় ধরল। মূসা নবী কয়, আল্লাহর বান্দা, পরে তোমার সঙ্গে আমার কথা হবে, এখন নয়, এখন আমাকে একটু ছেড়ে দাও, আমার কাজ আছে। এইটা বলে বাহির হয়ে গেল। বাড়ির দিকে যাওয়ার কথা, বাড়ির দিকে না যাইয়া হযরতে মূসা আলাইহিস সালাম আবার সোজা তুর পাহাড়ে চলে গেছে। তুর পাহাড়ে যাইয়া কয়, আল্লাহ আল্লাহকে, এ মূসা একটু আগে না কথা কইয়া গেছো, আবার আইলাকে? দিনে তো একবার আসার অনুমতি আছে, আবার কেন আইলা? কয়, আল্লাহ আমি আজকে আইলাম একটা জরুরি কাজ, আমি তোমারে প্রশ্ন করব। সুবহানাল্লাহ কর। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা রে কি প্রশ্ন? এবার মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ এক নম্বরে জানতে চাই সব চাইতে দামি নবীকে। আমার আল্লাহ কই, মূসা রে তুমি মনে হয় জানো না। কয়, আল্লাহ জানি, তারপরও তোমার থেকে শুনতে চাই। আমার আল্লাহ বলে, এক নম্বরে সবচেয়ে দামি নবী হলো আমার শেষ নবী, যার নাম হলো নবী মুহাম্মদ। এবার বলে, আল্লাহ এটা আমি জানি, এবার আমাকে বলো উম্মতের মধ্যে দামি কে? আমার আল্লাহ কই, যেই নবী দামি ওই নবীর উম্মত। কথা কয় না, ওই নবীর উম্মত। ও বন্ধু, দুনিয়ার সিস্টেম হলো সাইকেলের যেমন দাম সাইকেলের পার্সের তেমন দাম, হুন্ডারের যেমন দাম হুন্ডারের পার্সের তেমন দাম। ও বন্ধু, প্রাইভেট কারের যেমন দাম প্রাইভেট কারের পার্সেরও তেমন দাম, হেলিকপ্টারের যেমন দাম তার পার্সেরও তেমন দাম। নবী দামি, উম্মত দামি, এটাই তো কথা, বলেন ঠিক কিনা? কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ ওই নবীর উম্মতের বৈশিষ্ট্য কেমন হবে গো? আল্লাহ কই, কোন বৈশিষ্ট্য জানতে চাও? কয়, আল্লাহ ওই নবীর উম্মতেরা হায়াত পাবে কয় বছর? আমার আল্লাহ কই, বেশি না বেশি না, হায়াত পাবে মাত্র 60, 70, 80, 110, 20, তার বেশি তো হবেই না। এবার মূসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ ওই গুহার ভিতরে আমার একটা উম্মত 350 বছর যাবত, আল্লাহ গো 350 বছর যাবত এই গুহার ভিতরে বৈশা আল্লাহ এইভাবে তোমার জিকির করে। আল্লাহ আমি জানতে চাই, আমার উম্মতের 350 বছরের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আখিরি জামানার নবীর উম্মতের যদি সারা জীবনের নেক আমল আরেক পাল্লায় দেওয়া হয়, আমি নবী মূসার মনে বলে আখিরি জামানার নবীর উম্মতের চাইতে আমার উম্মতের নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মূসা কার সঙ্গে কি লাগাও রে? ও মূসা কার সঙ্গে কি লাগাও? ও মূসা কার সঙ্গে তুলনা দাও তুমি জানো না রে? ও মূসা তোমার উম্মতের 350 বছরের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আখিরি জামানার নবীর উম্মতের সারা জীবনের লাগবে না রে। ও মূসা 50 বছরের লাগবে না, 40 বছরের লাগবে না, 30 বছরের লাগবে না, 20 বছরের, 10 বছরের, 5 বছরের, 1 বছরের লাগবে না। আল্লাহু আকবার কর। 1 বছর লাগবে না। মূসা রে
তোমার উম্মতের 350 বছরের নেক আমল যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর আমার আখিরি জামানার নবীর উম্মতেরা সপ্তাহে একটা নামাজ আদায় করে, ওই নামাজের নাম হলো জুমার নামাজ। এই জুমার নামাজের ওজন যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে আমি আল্লাহর ঘোষণা হলাম 350 বছরের ইবাদত নয়, আমি আল্লাহর কাছে জুমার নামাজের ওজনটাই বাড়ি হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, ঈমান আনার পরে ও আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, আওয়াজ দিয়া বলেন তো তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের উদান সাজায় রেখেছেন কে? তাহলে আমরা কেউ জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ওই জান্নাতে যাইতে হলে মাত্র 2টা কাজ দিল আল্লাহ। 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো, আর 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে তাদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ।